ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম না, স্কুল কলেজে যখন এও তো নাম কোন স্কুলে উঠেছে, আচ্ছা ওই স্কুলে ভালো স্কুল, ওই কলেজে ভালো কলেজ, ওই ইউনিভার্সিটি ভালো। কিন্তু এখন আপনাকে যদি কেউ এসে বলবে কিরে ভাই ভাতাটা ঢুকেছে, বেকার ভাতাটা কেমন লাগবে শুনতে? এই সময়টা আমাদের আনছে, যখন আমরা যখন শুনবো যে বেকার ভাতা কে রে কেমন পেয়েছিস, আমরা বেকার পরে ভাতা নিচ্ছি, এটা শুনতে লজ্জা লাগছে না? তাহলে নিতে কেমন লজ্জা লাগবে? ভাতাটা বড় কথা না, ভাতা দেওয়ার ওটা কথা না, কথা হচ্ছে আমরা বেকারের ভাতা দিচ্ছি। এতে খারাপ দিন আর কী হতে পারে রাজ্যে? আমাদের এগুলোকে বদলাতে হবে, না বদলালে আমরা ভাতা নিচ্ছি, এরপরে চপ মুড়ি আমাদের দেখুন রাজ্য কি দিয়েছে, প্রত্যেক মোড়ে একটা চায়ের দোকান, একটা চপের দোকান, একটা লটারির দোকান। দেখেন প্রত্যেকটা মোড়ে না এইগুলো রয়েছে। রাজ্যকে তৃণমূল সরকার এই তিনটে জিনিসই দিয়েছে, আর কিচ্ছু দিইনি। তাদের জন্যই আমাদের রাজ্যের, আমাদের দেশের লক্ষ্মীদের এই অবস্থা হচ্ছে। তারাই একমাত্র দায়ী যারা ভাতা পেয়ে দিদিকে ওপরে তুলছেন। ঠিক আছে, তো এটাই বলতে চাইছি যে ভাতা থেকে নেমে আসুন, শিরদাঁড়াটাকে সোজা রাখুন, যদি ভেঙে গিয়ে থাকে বলবেন, আমরা সারিয়ে দিয়ে আসবো। এটাকে কি রাজ্য বলে? এটা কি চলছে এই সমস্ত ব্যাপারে? মানে কি বলবো, অনৈতিকতা, মানে কোন রকম ডিসিপ্লিন বলে কিছু নেই। মানে এটা তো হুলিগানের রাজত্ব চলছে। এটা আপনি আর কতদিন চালাবেন? আজকে ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে, টাকা দিয়ে প্রত্যেকটা অপরাধের মুখ বন্ধ করতে চাইছেন, টাকা দিয়ে রেপিস্ট কিনছেন, টাকা দিয়ে তো সমস্ত অন্যায় কিনে নিচ্ছেন উনি। আর আমরা লড়াই করার জন্য রাস্তায় আছি। আমি আহ্বান জানাবো যাতে আগামী দিনে আবার সেই ঢল রাস্তায় নামুক, এবং এই শিক্ষার যে দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি তো রাস্তায় আছেই, এছাড়াও যেখানে যেখানে যারা যারা দুর্নীতিতে মানে এগেইনস্টে থাকতে চান, তারা চলুন আমরা একসাথে একটা বড় মিছিল করি, একসাথে লড়াই লড়ি। এটা প্রশ্নই আসে না। আমরা বরং লোকদেরকে, সাধারণ মানুষকে বোঝাবো যে বিগত 15 বছরে উনি কি করেছেন, উনি আর ওনার ভাইপো। এবং মানুষ জানে, মানুষ অনেকটা আগে থেকে এই বিষয়ে এগিয়ে রয়েছে, চিন্তাভাবনা করছে। মনে হয় না যে আর 5 বছরের জন্য আসছেন উনি। আজকে না গড়জালে, এরপরেও যদি ওই সরকারি যদি আবার 5 বছরের জন্য আসে, এখন যেটা চলছে তার হয়তো 500% বেশি হবে। চুরি যেটা হয়েছে দুর্নীতি, সেটা চলবেই, কিন্তু সময়গুলো কাটছে, স্কুল বন্ধ হয়ে যাওয়া, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থা এই যে হসপিটালগুলো অবস্থা এত বাজে, এইগুলোকে শুধরাবেও না, কারণ এরা শুধু লোক দেখানোর কাজ করছে। খালি দেখাচ্ছে রাস্তা দেখো, কলকাতাকে সাজিয়েছি দেখো, আমরা এই ভাতা দিচ্ছি, আমি ভোটের জন্য দিল্লিতে যাচ্ছি। কিন্তু লাভ কাদের হচ্ছে? একটা প্রকৃত রাজনৈতিক দলেরই হচ্ছে, সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। জনগণের রায় হচ্ছে আসল কথা। জনগণ কি ভাবছে, জনগণের কথা আমাকে যদি বলে, এই সব হুলিগান লোকেদের কোনো কালে আমি নির্বাচিত করব না। একদমই তাই। এটা কি ভাতা নয় তো কি? অবশ্যই মাননীয় যেটা দিচ্ছে সেটা আমাদের হকের টাকা দিচ্ছে। আমরা যেগুলো ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা উনি ভাতা হিসেবে দিচ্ছেন। উনি কি ওনার 14 গোষ্ঠীর টাকা না, ওনার বাপের টাকা না, ওনার নিজের রোজগারের টাকা দিচ্ছেন? একবার হিসাব করে দেখান তো, উনি একটা পয়সা উনি দিচ্ছেন না। ওনার এগুলো ভাতা পুরো আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজকে পুরো একদম পথে বসিয়ে দিচ্ছে। না আছে কোনো চাকরি, না আছে কোনো কিছু। হ্যাঁ, আজকে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের ছেলে মেয়েদেরকে জলের বোতল দিতে যাচ্ছে, যেই শুনছে তৃণমূল থেকে সঙ্গে সঙ্গে তারা সরে যাচ্ছে, বোতল নিচ্ছে না। মানে একটা মাধ্যমিক দিতে যাচ্ছে যাদের মাত্র সবে মাত্র মানে বয়স, মানে এখনো পর্যন্ত 18 হয়নি, 16, তারা পর্যন্ত বুঝতে পারছে যে আমরা এখনো পর্যন্ত আর মাননীয়কে আমরা বিশ্বাস করতে পারছি না, তাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে গেছে। কোনো চাকরি বাকরি নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই। আপনি অন্য রাজ্যগুলোকে দেখুন আর আমাদের রাজ্য দেখুন, আমরা অনেক পিছনে চলে এসেছি, অনেক পিছিয়ে এসেছি। আপনার ছেলে মেয়ে বড় হয়ে চাকরি বাকরি আশা করবেন না, কি বলবে বলুন তো? আপনি জানেন, ওই রাস্তাঘাটে কোথাও একটা চায়ের দোকান, চপের দোকান করুন, ঘুগনির দোকান করুন, সেই সমস্ত বাবা দেবে, সাবাস দেবে। আজকেই বলছিলাম যে আমারই যদি এক মেয়ে থাকতো এবং সে যদি এ পড়তে চাইতো এবং যোগ্য হতো এ করার জন্য, ডাক্তারি পড়ার জন্য, আমি তো পাঠাতাম না। কারণ এই যদি হয়, এই যদি চিত্র হয়, প্রতিদিনের চিত্র, এই যুদ্ধ, এবং তারপরে প্রতিদিন তার জন্য হাঁ করে বসে থাকা, সে বাড়ি ফিরবে কিনা? আজকে এই কথাটা ভাবলে, আর যে দেশে আমাদের মানে 1:1000 ডাক্তার আর রোগীদের রেশিও হচ্ছে 1:1000, তার মানে কিভাবে ডাক্তারের দরকার হয়, সেখানে একজন ডাক্তারকে এইভাবে মেরে ফেলা হলো। এবং কোথায় না, সরকারি মেডিকেল কলেজে। এটা ভাবা যায়? এর থেকে লজ্জাজনক, নক্কারজনক আর কিছু হতে পারে না। কিভাবে লোকের মানে
আমার ছেলে মেয়ে নেই বলে তো আমি চিন্তা করব না তা নয়, আমার পরের জেনারেশনের জন্য সব সময় চিন্তা করব। We want justice! We want justice! We want justice! We demand justice! চোর গুন্ডা খুনিরা আজকে জেলে যাচ্ছে, তারা ছাড়া পেয়েছে, আবার তাদের এই ক্ষমতা, তাদের আবার ক্ষমতা বসাচ্ছে। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানেও মেয়েরা কেন নিরাপদ নয়? আমাদের ক্ষোভটা ঠিক এই জায়গা থেকে। তিনি যেরকম ভাবছেন যে একটা লক্ষ্মী ভান্ডার দিয়ে মেয়েদের স্বনির্ভর করা বা কিছুটা টাকা দিলে তারা নিজেরা কিছু করতে পারবে, তাহলে তো মেয়েদের সুরক্ষার বিষয় তারই ভাবার কথা। আমাদের রাগটা সেই জায়গা। যদি তাই তারা মনে করে এই 1,500 টাকা আমাদের সংসার চলবে, তারাই চাইবে। তারা একেবারে না খাওয়া স্তরে হয়তো 502 টাকা দিদি দিচ্ছে, কিন্তু যারা বোঝে তারা চায় না, তারা প্রতিবাদ করবে। 100 বার, একদম 100%। এটা ভাতা দিয়ে মানুষের, সাধারণ মানুষের যারা চাকরিজীবী, যারা মাধ্যমিক পাস করছে, যারা উচ্চ মাধ্যমিক পাস, তাদের চাকরির কথা কখনো উনি বলছেন না। উনি বলছেন 1,500 টাকা 5,000 টাকা ভাতা দিয়ে এই পশ্চিমবাংলাকে এইভাবে উনি চালনা করবেন, কিন্তু সেটা হতে পারে না। উনি খুন করবেন, উনি বিচার দেবেন না, উনি পুলিশ মন্ত্রী, এটা হতে পারে না। তাই আমার তো ব্যক্তিগত মত আছে, এবারে অনেকেই আমার আশা করি যে আমার মতের সঙ্গে এক হবেন। ওনাকে এখন আমরা চাই না এই ক্ষমতা উনি থাকুক, পরিষ্কার কথা, উনি পদত্যাগ করুক। আপনি মহিলা হয়ে একটা মহিলার বিচারটুকু এনে দিতে পারছেন না, উল্টে আপনি মহিলার মৃতদেহটা 10 লক্ষ টাকা দিয়ে প্রথমে কিনতে চাইলেন। তারপরেও আপনি এতদিন 18 মাস হয়ে গেল, একটা মেয়ে যে এখনো বিচার পেল না। আপনি যদি মা হতেন, আপনার অন্তরটা কি বলতো? বা আপনি যদি মেয়েটার মা হতেন, আপনি কি করতেন? আমার প্রশ্ন এটাই থাকে। আমার প্রশ্নই ওঠে না। আমি লক্ষ্মীর ভান্ডারের, আমি সরকারি চাকরি করি, লক্ষ্মীর ভান্ডারের কোনো প্রশ্ন আমার ওঠে না। উল্টে আমি আমার ডিএ থেকে টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারে, সেটাই আটকাক, আমি যাতে স্যালারিটা ডিএটা পাই। এই সরকারের আমরা পতন চাই। আমরা জানি উনি বিচার দেবেন না, আমরা বিচার পেতে আসিনি, উনি বিচার দেবেন না, কিন্তু আমরা ওনার পতন চাই। ওনার যোগ্য নয়, উনি মুখ্যমন্ত্রীর যোগ্যই নয়। भाजपा की तरफ से मेरा ये आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें, एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। विकसित बांग्ला मोदीर गारंटी, विकसित बांग्ला বিজেপির সংকল্প। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। একটি বিকশিত ভারত তখনই সম্পন্ন হতে পারে যখন তার অঙ্গরাজ্যগুলি, বিশেষ করে বাংলা, সত্যিকারের উন্নতির পথে হাঁটে। কিন্তু প্রশ্ন একটাই, শুধু কি স্লোগানেই এগোবে বাংলা, নাকি দরকার তার নির্দিষ্ট পরিমাণে কার্যকারিতারও? বিজেপি বলছে বাংলার উত্থান হবে না ফাঁকা প্রতিশ্রুতিতে, তবে হবে বাস্তব শাসন, বাস্তব কাজ আর বাস্তব ফলাফলে। এটাই প্রকৃত পরিবর্তন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বছরের পর বছর বাংলার মানুষ দেখে আসছে প্রতিশ্রুতি জোরালো হয়েছে, কিন্তু উন্নয়নের গতি হয়েছে স্লথ। 1,500 টাকা দিয়ে আমাদের সমাজটাকে বেকার করে রাখলো, পঙ্গু করে দিল, সেটা তার একদম জলজান্ত উদাহরণ। আজকে আরো উচ্ছন্নের দিকে দিদি এগিয়ে দিলেন। আমরা এই ভাতা চাই না, চাই না, চাই না। আমরা শিল্প চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই। শুধু এটা দেওয়া না দেওয়া দুই সমান, এটা জাস্ট ঝোলায় একটুখানি ছড়িয়ে দেওয়া, এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমাদেরকে নেগলেক্ট করলে আমরাও নেগলেক্ট করব, এটা আমরা বুঝিয়ে দেবো। তবে এবার সময় এসেছে তোষণের রাজনীতি ছেড়ে পারফরমেন্সের রাজনীতি বেছে নেওয়ার, এমনটাই মনে করছেন বাংলার সাধারণ মানুষ। উল্লেখ্য, বিকশিত পশ্চিমবঙ্গ শুধুমাত্র একটি স্বপ্ন মাত্র নয়, এটি একটি বাস্তবের রোড ম্যাপ, যেখানে থাকবে প্রকৃত জবাবদিহি, সুযোগ সুবিধা আর প্রতিটি নাগরিকের সমমর্যাদা। এদিকে বিজেপির দাবি তাদের দল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এই বাংলায় যেখানে মানুষের সব ইচ্ছে শুধুমাত্র কাগজ কলমেই আটকে থাকবে না, কাজের মাধ্যমেই নেবে বাস্তব রূপ, তবেই হবে প্রকৃত সোনার বাংলা গঠন। আর এখানেই আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সংকল্পপত্র কোনো বন্ধ ঘরে বসে লেখা ইস্তেহারপত্র নয়, এটি বাংলার মানুষের কথা থেকেই সৃষ্টি এক দৃঢ় সংকল্প, এমনটাই দাবি বিজেপির। আর ইতিমধ্যেই
ম্যানিফেস্টো প্রকাশিত করলো বিজেপি। তবে শুধুমাত্র এটি একটি ম্যানিফেস্টো নয়, বিজেপি যাকে নাম দিয়েছে সংকল্পপত্র, মানুষের সংকল্পপত্র হিসেবেই এবারের এই ম্যানিফেস্টোকে উল্লেখ করেছে বিজেপি। বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে এই সংকল্পপত্র যা বাংলার ভবিষ্যৎ লিখবে। বাংলার ভবিষ্যৎ, বাংলার মানুষ, সেই কথা মাথায় রেখেই নামকরণ করা হয়েছে সংকল্পপত্রের। গোটা বাংলার পরিবারের ভবিষ্যৎ নিয়ে আসা সরকারের কাছে প্রত্যাশা, উন্নয়নের অগ্রাধিকার, কর্মসংস্থান, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সব রকমের কথা বলার সুযোগ পাবেন সাধারণ মানুষ। এই আন্দোলনের মাধ্যমে পাওয়া প্রত্যেকটি মতামত সরাসরি প্রভাব ফেলবে কল্যাণ প্রকল্প, চাকরি, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে। এমনটাও পাল্টা দাবি বিজেপির। এবারের নির্বাচনে বিজেপির লক্ষ্য একটাই, বিকশিত পশ্চিমবঙ্গ, যা শিল্প, উদ্ভাবন, নিরাপত্তা, সংস্কৃতি এবং গর্বে ভরা এক বাংলা উপহার দেবে, যে বাংলা পিছিয়ে থাকবে না, নেতৃত্ব দেবে সামনে থেকে। এই সংকল্পপত্র শুধুমাত্র রাজনৈতিক একটি নথি নয়, এটি একটি সমষ্টিগত অঙ্গীকার বলেই আখ্যা দিয়েছে বিজেপি। এটা বাংলা, তাই নিজে এগিয়ে এসে নিজের ভবিষ্যৎ ঠিক করার ডাক পদ্ম শিবিরের। আপনার কথা, আপনার স্বপ্ন, এই বাংলার ভবিষ্যৎ। ফোন করুন, আপনার মতামত জানান এই নাম্বারে 9727294294। এছাড়াও ইমেল করতে পারেন sankalp.wb2026@bjpbengal.org তে। ওয়েবসাইটে গিয়েও অংশ নিতে পারেন বিকশিত পশ্চিমবঙ্গ 2026.com-এ।